বর্ডার সাইডের যে জেলাগুলো আছে সেখানে তো অত্যন্ত খারাপ। আর রাজারহাট, গোপালপুর, রাজারহাট, নিউ টাউন, বিধাননগর, বিশেষ করে বিএমসি পৌরসভাতে আমরা যেটা পাচ্ছি, মৃত ভোটার তো ছিলই বহু বছর ধরে, 10-15 বছর ধরে ছিলই, কিন্তু তার সাথে সাথে আমরা ডাবল এন্ট্রি পাচ্ছি এবং তার সাথে সাথে মিসম্যাচ করে রাখা হয়েছে। দেখা যাচ্ছে যে পুরুষের নাম অথচ মহিলার ছবি, বা মহিলার ছবি পুরুষের নাম, বাবার নাম সেম। এই যে মিসম্যাচিং এর ব্যাপারটা হচ্ছে, আর আমরা দেখছি যারা বাংলাদেশি তো অনুপ্রবেশকারী প্রচুর রাজারহাট, নিউ টাউনে, বিধাননগর এবং গোপালপুরেও রয়েছে। পাশাপাশি অনেক বিধানসভা, দিগঙ্গা থেকে শুরু করে হাড়োয়া থেকে শুরু করে এই সমস্ত বিধানসভায় ছিল, তারা তাদের বস্তি ছেড়ে চলে যাচ্ছে। সবে কলির সন্ধে এটা। আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা থেকে শুরু করে সাধারণ সম্পাদক জগন্নাথ দা থেকে শুরু করে সঞ্জয় সিং থেকে শুরু করে তারা গেছেন নির্বাচন কমিশনে, 15,13,000 নথি নিয়ে গেছেন। কিন্তু এটা আমরা মনে করছি এটা সবে শুরু। যখন 7 তারিখ 7ই ডিসেম্বর খসড়া তালিকা বেরোবে, তখন আপনারা বুঝতে পারবেন কোন মারাত্মক জায়গায় আমরা রয়েছি। আজকে তৃণমূল দলটা শুধুমাত্র ভোট চুরির মধ্য দিয়ে এবং অনুপ্রবেশকারীদের ডবল এন্ট্রির মধ্য দিয়েই এরা কিন্তু জিতে আছে।